গণঅধিকার পরিষদকে যদি নিবন্ধন না দেওয়া হয় তাহলে নির্বাচন কমিশনে ঘেরাও করা হবে। সুতরাং আমাদেরকে নিবন্ধন না দিয়ে বাংলাদেশে কোনো নির্বাচন হতে পারে না, হতে দেওয়া হবে না। যে গণহত্যার পরিকল্পনাকারী নির্দেশদাতা ওই ডাইনি শেখ হাসিনার বিচার হতে হবে। ভারতে পালিয়ে গেছে, তাকে পালিয়ে যেতে যারা সহযোগিতা করছে, আমরা জানতে চাই কিভাবে এত মানুষকে হত্যার পরে শেখ হাসিনা হেলিকপ্টারে করে বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেল। যারা পালিয়ে যেতে সহযোগিতা করছে আমরা তাদের নাম জানতে চাই। সেনাপ্রধান বলেছে শেখ হাসিনা চলে যাচ্ছে, ভারতে যাচ্ছে, তিনি জানতেন না। এটি সেনাপ্রধান স্পষ্ট ভাবে বলেছে। তাহলে শেখ হাসিনাকে পালিয়ে যেতে কারা সহযোগিতা করলো আমরা সেই নামগুলো স্পষ্ট ভাবে জানতে চাই। একই সাথে 624 জন সেনাবাহিনীর কাছে আশ্রয় নিয়েছিল, তারা কারা, তাদের নাম অনতিবিলম্বে প্রকাশ করতে হবে। আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি সীমান্ত দিয়ে আওয়ামী লীগের মন্ত্রীরা এমপিরা পালিয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত শেখ পরিবারের একজনকে গ্রেফতার করা হয় নাই, এখনো পর্যন্ত আওয়ামী হাইকমান্ডের একজনকে গ্রেফতার করা হয় নাই। তারা কোথায় আছে আমরা জানতে চাই। কেন তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না? পুলিশ ফাংশন করছে না। পুলিশের মধ্যে যারা অপরাধ করেছে, দুর্নীতি করেছে, তাদের প্রত্যেকের বিচার নিশ্চিত করা হবে। কাউকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। আওয়ামী লীগের নিরীহ নেতাকর্মীরা রয়েছেন, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, শেখ হাসিনা যখন পালিয়ে গেছে আপনাদের কথা ভেবেছে, সুতরাং শেখ হাসিনার কথা আপনারা ভাববেন না। শেখ হাসিনা ধোঁকাবাজ, প্রতারক, একজন হত্যাকারী, হত্যার পরিকল্পনাকারী। সুতরাং সে যে গণহত্যা করেছে তার ফাঁসি হবে, শেখ হাসিনার ফাঁসি হবে, তাকে দেশে ফিরিয়ে আনতে হবে। এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, তাকে ফিরিয়ে আনাকে কেন্দ্র করে কোন তাল্লা করলে আমরা ছাড়বো না। একই সাথে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে দেশের মানুষের কাছে প্রশ্ন করতে চাই, একটি দল গণহত্যা করেছে, গণহত্যার পরে কোন দল বাংলাদেশের রাজনীতি করতে পারে? বন্ধুগণ, এতদিন জামাতকে বলা হয়েছিল জামাত গণহত্যার সাথে ৭১ যে গণহত্যা তার সাথে জড়িত ছিল। জামাতের নিবন্ধন বাতিল করেছিল, তাদের রাজনৈতিক কার্যক্রম বন্ধ করেছিল। আমি এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, এই আওয়ামী লীগের নিবন্ধন আমাদেরকে বাতিল করতে হবে। গণঅধিকার পরিষদকে নিবন্ধন দেওয়া হয়নি, চক্রান্ত করেছিল। স্পষ্ট ভাবে বলতে চাই, আমাদের সভাপতি নুরুল হক নূর নির্বাচন কমিশনে গিয়ে বলে এসেছে আগামী 7 দিনের মধ্যে গণঅধিকার পরিষদকে নিবন্ধন দিতে হবে। গণঅধিকার পরিষদকে যদি নিবন্ধন না দেওয়া হয় তাহলে নির্বাচন কমিশনে ঘেরাও করা হবে। বাংলাদেশে সাংগঠনিক ক্ষমতা সম্পন্ন যে দলগুলো রয়েছে এখনো পর্যন্ত যারা নিবন্ধন পায়নি তাদের ভিতরে গণঅধিকার পরিষদ 1 নম্বরে রয়েছে। সুতরাং আমাদেরকে নিবন্ধন না দিয়ে বাংলাদেশে কোনো নির্বাচন হতে পারে না, হতে দেওয়া হবে না। 5 লাখ নেতাকর্মীকে সাথে নিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করা হবে। গণঅধিকার পরিষদকে নিবন্ধন না দিলে কোনো ছাড় দেওয়া হবে না।